নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। কিছুদিন আগে আমার কাছে আমার এক সাবস্ক্রাইবার আসে। তার প্রবলেমটা হলো, তাকে বলা হয়েছে যে তার অফিস থেকে অন্য লোকেশনে রিপোর্ট করতে, যেটা সে করতে চাইছে না। তার কারণটা হলো তার হেলথ ইস্যুস আছে অলরেডি, এবং তাকে বারে বারে প্রেশারাইজ করা হয়েছে তার যাতে সে চলে যায় সেই লোকেশনে। এবং তার কাছে আমাকে সে মেল দেখিয়েছে অনেক, মানে ফোর্স করা হচ্ছে তাকে যাতে অন্য লোকেশনে যাওয়া হয়, যেতে বলা হচ্ছে তাদেরকে। তো এই ক্ষেত্রে কিছু কিছু সলিউশন আমি বলছি যেটা করা যায়। সেটা হলো, প্রথমে পুরো ডিটেলস, জাস্ট সার্টিফিকেট আছে, মেডিকেল সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট, কারণ এই ক্ষেত্রে তার হেলথ ইস্যু ছিল। তো আমি বললাম তাকে সেটা পাঠাতে, এইচআরকে প্রপার মেল লিখে। এবং যেটা আর একটা প্রবলেম দেখা দিয়েছে তার, বরঞ্চ প্রবলেম বলবো না, এটা বলবো একদিক দিয়ে ভালোই, যে সে, আমি দেখেছি সে শুধুমাত্র বিসিএ করে আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে। আমি ওকে বললাম যে দেখো, বিসিএ করে ঢুকলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে না। কারণ কি, আমি যা দেখেছি আমার এই অভিজ্ঞতায়, বিসিএ আর এক ডিপ্লোমার ভ্যালু খুব একটা আলাদা নয়। সেক্ষেত্রে আমি বলি যে লোকেদের বেটার হয় সে কিছু একটা এক্সপিরিয়েন্স নিয়ে, বিসিএর পর ছোটোখাটো এক্সপিরিয়েন্স নিয়ে, 1 বছর এক্সপিরিয়েন্স নিয়ে, তাহলে এমসিএটা যাতে সে করে ফেলে, তাতে কি হবে, তার জন্য ভালো হবে এবং সে বেটার অপরচুনিটিস পাবে। এবং যেহেতু তার এক্সপিরিয়েন্সটা অলরেডি অ্যাডেড আছে, এক্ষেত্রে কী হবে, অনেকটাই বেশি সে বুস্ট পাবে। তোমাদেরকে বারে বারে বলছি একটা জিনিস, যে কোনো সময় ম্যানেজমেন্টের সাথে বেশি তোমার বা ম্যানেজারের সাথে বেশি কোনো মানে আর্গুমেন্টে জড়াবে না। আগেও এটা বলেছি, এখনও তাই বলছি। প্রবলেমটা তোমরা খুব পোলাইটলি বলবে, এই প্রবলেম, কোনো হিট হিটে বা আউট অফ দ্য মানে হিট অফ মাইন্ডে কোনো কথা বলবে না। এই কিন্তু তোমাদেরই ব্যাকফায়ার হবে। এবং আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে তোমরা যদি আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাও, আমি বেটার বলবো বিসিএ না করে ডাইরেক্ট এমসিএ বা বিটেক করে তোমরা যাতে আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকো। তাতে কী হবে, অনেক বেটার অপরচুনিটি তোমরা পাবে, ডেভেলপমেন্টের স্কোপ পাবে, আরও অনেক ফেসিলিটি তোমরা পাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ। আজকে এত অবধি, ধন্যবাদ।